হ্যালো ফ্রেন্ডস, তো আরবি এন্টারটেনমেন্টের নলেজের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড যে গেমটা হয়েছে তো সেটারই একটু অ্যানালিসিস করব, পোস্ট ম্যাচ অ্যানালিসিস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা রেজাল্টের কথা বলি তাহলে ইস্টবেঙ্গল 3-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে উড়িয়েই দিয়েছে বলা যায়। খুবই যথেষ্ট ভালো ফুটবল ইস্টবেঙ্গল খেলেছে পুরো ম্যাচটা জুড়ে। অন্যদিকে নর্থ ইস্টের সেরকম কোনো বিদেশি ফরওয়ার্ড না থাকার দরুন সারা সেভাবে ইস্টবেঙ্গল ডিফেন্সে দাগ কাটতে পারেনি। তো প্রথমে যদি খেলার শুরু থেকে কথা বলি তাহলে যখন খেলা শুরু হয় তখন খেলার শুরুতেই ইউসুফ এজেদারি একটা ফাউল, আশির আক্তার ইউসুফের ওপর একটা ফাউল করে। সেখানে ইউসুফ এজেদারি যে ইস্টবেঙ্গলের নতুন ফরওয়ার্ড, যেটা তার খুব ভালো একটা টার্নিং ছিল, যে কারণে আশির আক্তার তাকে ফাউল করতে বাধ্য হয়। এরপরে প্রথমার্ধেই মোহাম্মদ রাশিদ কর্নার থেকে একটি ভেসে আসা বল থেকে মোহাম্মদ রাশিদ একটা দুরন্ত শট নেন, যেটা ক্রসবারে ধাক্কা খায়। অন্যদিকে মিগুয়েল ইউসুফের থেকে একটি বল পেয়ে সেখান থেকে শট করেন, কিন্তু সেটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তো ওভারঅল ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল বেশ কিছু চান্স ক্রিয়েট করে, কিন্তু সেখান থেকে গোলকিপারের দক্ষতায় তারা সেখান থেকে গোল তুলে আনতে পারেনি। অন্যদিকে ইস্টবেঙ্গলের যে ফার্স্ট হাফের যে অ্যাটাকগুলো হচ্ছিল মেনলি সেটা লেফট সাইড থেকে হচ্ছিল, কারণ সেখানে প্রচুর ক্রস আসছিল। কিন্তু যেটা প্রবলেম হচ্ছিল যে প্রত্যেকটা ক্রসই লো ছিল, মানে গ্রাউন্ডেড ছিল, এবং এটা যে নতুন স্ট্রাইকার সে ইউসুফের কাছে সেই বলগুলো যাচ্ছিল না, ফলে গোল তুলে নিতে ইস্টবেঙ্গলের সমস্যা হচ্ছিল। অন্যদিকে আমরা যদি রাইট সাইডের কথা বলি, সেখানে নন্দকুমার শেখর খেলছিল, কিন্তু যেটা প্রবলেম হচ্ছিল যে অতিরিক্ত বল হোল্ড করছিল, অথবা এমন ক্রস করছিল যেটা স্ট্রাইকার সেখানে পৌঁছতে পারছিল না। তো এটা একটা সমস্যা হচ্ছিল, এবং সেট পিসেও সেরকম ইস্টবেঙ্গল কোনো ভ্যারিয়েশান সেভাবে আনতে পারেনি ফার্স্ট হাফের কথা যদি আমরা বলি। অন্যদিকে যদি সেকেন্ড হাফের কথা বলি তাহলে সেক্ষেত্রে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল 60 মিনিটের পরে কিছু চেঞ্জ করে, যেরকম নন্দকে তুলে এডমান্ডকে নামানো হয়, এবং পরবর্তীকালে বিপিনকে তুলে বিষ্ণুকে নামানো হয়, এবং এই দুটো চেঞ্জই ম্যাচে মাস্টার স্ট্রোক হয়ে যায়, কারণ এডমন্ড এবং বিষ্ণু নামার পরে ইস্টবেঙ্গলের খেলায় গতিটা আরও বেড়ে যায়। এবং ম্যাচের যখন 64 মিনিট বয়স, তখন ডিকসনের একটা খুবই ডিফেন্স থেকে একটা লং রান নেয়, এবং সেই বলটা তখন বিপিনকে দেয়। বিপিন সেখান থেকে ক্রস করে এবং সেখান থেকে হেডে ইউসুফ একটা দুর্দান্ত গোল করে। তার পরবর্তীতে আনোয়ার একটা বল এডমান্ডকে দেয়, এবং সেই বলটা এডমান্ড খুব ছোট জায়গার মধ্যে ইউসুফকে পাস করে, এবং সেটা যদি গোল না হতো সেটা অবশ্যই পেনাল্টি হতো, কারণ নর্থ ইস্টের যে প্লেয়ারটা সেখানে ছিল মাইকেল জাবাকো, তার হাতে বলটা লেগেছিল। তো যাই হোক, সেখান থেকে ইউসুফ সুযোগ সন্ধানী স্ট্রাইকারের মতো সেখান থেকে গোল করে। এছাড়া ইস্টবেঙ্গল আরও বেশ কিছু অ্যাটাক সেই সময় করেছিল, কিন্তু গোল আসেনি। যেমন বিষ্ণু একটা বল দিয়ে দিয়েছিল সিটার, যেটা এডমান্ড মিস করে। এরকম আরও অনেক সুযোগ এসেছিল। এবার ম্যাচের শেষ মুহূর্তে 90 মিনিটস প্লাসে বিষ্ণু একটা খুব দুর্দান্ত বল মিগুয়েলকে দেয়, এবং মিগুয়েল সেখান থেকে 3-0 করে দেয়। তো এভাবেই ইস্টবেঙ্গল পুরো গেমটা ডমিনেট করে এবং খুব ভালো খেলে জেতে। এবার যদি কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলি, তো প্রথমেই যার কথা বলতে হয় সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নবনিযুক্ত বিদেশি ফরওয়ার্ড ইউসুফ এজেদারি। দুর্দান্ত ফরওয়ার্ড, এবং একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে তার কনস্ট্যান্ট প্রেসিং। পুরো ম্যাচে তিনি প্রেস করে গেছেন নর্থ ইস্টের ডিফেন্ডারদের, এবং ডিফেন্সের বোঝাই যাচ্ছিল যে তিনি গোল করার জন্য কতটা ছটফট করছেন। কখনো আগে যাচ্ছেন, কখনো পেছনে
নিজের জন্য স্পেস ক্রিয়েট করছেন। পায়ে ভালো শট রয়েছে তার, যেটা আমরা ফার্স্ট হাফে একটি ক্ষেত্রে দেখি। তো ওভারঅল খুবই ভালো একটা প্লেয়ার ইস্টবেঙ্গল পেয়েছে বলা যেতেই পারে। অন্যদিকে মিগুয়েল সুলভ খেলাটা খেলেছেন, ভালো কিছু অ্যাটাক তৈরি করেছেন, কিছু ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ মিলিয়ে প্রচুর চান্সেস ক্রিয়েট মিগুয়েল করেছে। রাশিদ ডিফেন্সেও এসে সাহায্য করেছে, লং বলগুলো যেটা মিডফিল্ড থেকে বাড়িয়েছে সেগুলোও খুব ভালো ছিল। ওভারঅল একটা ভালো গেম মোহাম্মদ রাশিদও ডেলিভার করেছে। সাউল ক্রেসপোকে অতটা ভালো লাগেনি, একটু মানে হচ্ছিল নর্মাল দিনে সাউল ক্রেসপো যে গেমটা খেলে সেটা থেকে একটু যেন অফ কালার সাউল ক্রেসপোকে লেগেছে। তো ওভারঅল বাকি যদি জয়গুপ্তার কথা বলি, জয়গুপ্তারও এটা ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচ ছিল। তো মোটামুটি জয়গুপ্তাও ভালো খেলেছে। সবথেকে ভালো যেটা লেগেছে ডিফেন্সের যে কম্বিনেশনটা, আনোয়ার এবং জিকসন, তারা যদিও নর্থ ইস্টের আপফ্রন্টে সেরকম থ্রেট ছিল না, তাও তারা ডিফেন্সটা যথেষ্ট ভালো সামলেছে। এবং লালচুঙ্গা যে রাইট ব্যাক খেলছিল মোহাম্মদ রাকিবের জায়গায়, সে যথেষ্ট মোটামুটি ভালোই পারফরমেন্স ডেলিভার করেছে। তো এটা ছিল ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ম্যাচের একটা পোস্ট ম্যাচ অ্যানালিসিস। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার এরকম ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।